হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলার বান্দাকে এমন লোহার হাতুড়ি দ্বারা ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবা, লোহার হাতুড়ি দ্বারা এমন জোরে আঘাত করবে আর আল্লাহ তাআলার বান্দা এমন জোরে চিৎকার করবে যে চিৎকারের কারণে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মাখলুক আছে সবাই শুনতে পাইবে, শুধু জিন জাতি আর মানব জাতি ব্যতীত সবাই এই চিৎকারের আওয়াজ শুনতে পাইবে। আমার ভাইরা, ইমানদারের জন্য জান্নাত কবর হবে জান্নাত, মুমিনের জন্য কবর হবে জান্নাত, আর গুনাহগারের জন্য কবরটা হবে জাহান্নাম। আমার ভাইরা, এই বয়ান শুনতে 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 আমরা তিতা হয়ে গেছি। তারপরেও সেই আখিরাতের বয়ান, কবরের বয়ান উলামায়ে কেরাম বারবার বারবার কেন বলে? আমার ভাইরা, কি করে বুঝাবো, বুঝানোর ভাষা নাই। সমস্ত দ্বীনি কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো আখিরাত তৈয়ার করা, আখিরাত তৈয়ার করা। আমার ভাইরা, দুনিয়া থেকে যখন বিদায় হইবেন, কবরটা কি জান্নাতের বাগান বানাইতে পারবেন কিনা চিন্তা করার বিষয়। হাবিবে কিবরিয়া নবী বলেন, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, হাবিবে কিবরিয়া নবীর সঙ্গে রওনা করলাম। হাবিব খচ্চরের উপর উঠিয়া বনু নাজ্জার গোত্রের খেজুর বাগান দিয়া রওনা করছে, আমরাও সাথে। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, বনু নাজ্জার গোত্রের এই খেজুর বাগানের মধ্যে যাওয়ার পরে হাবিবে কিবরিয়া নবী যে খচ্চরের উপর ছিল, ওই খচ্চরটা এমন জোরে লাফাইতে লাফাইতে শুরু করছে, এমন জোরে লাফাইতে শুরু করছে কেমন যেন রাসূল খচ্চর থেকে নিচে পড়ে যাবেন। পড়ে যাওয়ার উপক্রম হইছে, হঠাৎ করে দেখা যায় বনু নাজ্জার গোত্রের সেই এই খেজুর বাগানের মধ্যে 5 থেকে 6টা কবরস্থান দেখা যায়। হাবিবে কিবরিয়া নবী বলেন, মাইয়ারিফু আসহাবাল কুবুর, ওই কবরের অধিবাসীদেরকে তোমাদের মধ্যে কে চিনে? হাবিবে কিবরিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশ্ন। হাবিবে কিবরিয়া নবীর প্রশ্নের জবাবে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কবরবাসীদেরকে চিনি। আল্লাহর রাসূল বলেন, ফামাতা বাতু, তারা কখন মারা গেছে? হাবিবে কিবরিয়া নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 5-6জন কবরওয়ালা শিরকের জমানায় তারা মারা গেছে। হাবিবে কিবরিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল উম্মাতা ফি কুবুরিহা, ওই উম্মত তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতকে কবরের মধ্যে কঠিন পরীক্ষার মধ্যে সম্মুখীন হতে হয়। ফালাউলা আল্লাহ তাদাফানু, আমার যদি সেই বই না হইতো, আমি যদি সেই বই না করতাম, তাহলে আল্লাহর দরবারে দোয়া করতাম, আল্লাহ তাআলা যাতে করে কবরের মধ্যে যে আযাব হয়, ওই আযাবগুলা মায়দুরহু মাজবুরহু আই সাইয়্যিদ আলম, মায়দুরহু মাজবুরহু আই সাইয়্যিদ আলম, दीदार दिखा देनी आवाज सुना दो, दीदार दिखा देनी आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। নোয়াগাঁও পশ্চিমপাড়া মৈশানবাড়ির উদ্যোগে আজকের আজিমুশান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, সভাপতি, অপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুআজ্জিন, মুকিব্বিন, মুরিব্বিয়ান আযম,
মহান রব্বে করিমের দরবারে শুকুর ও সুজুদ যে রব আল্লাহ তাআলা অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে আজকের এই মনোরম পরিবেশ জান্নাতি বাগানের মেহমান করেছেন। কালিমাতুশ শুকুর দিল থেকে মোহাব্বতের আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মানব জাতির মুক্তির সনদ, মুক্তির দূত হাবিবে কিবরিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আখিরাতের ভাবনা, আখিরাতের তৈয়ারি নিয়ে আপনাদের সামনে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মোহাব্বতের আওয়াজে পড়েন আমিন। তার আগে আপনাদের সামনে আমার একটা মেসেজ হচ্ছে, আজকের মাহফিলের দুইজন মনীষী, একজন হচ্ছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান জিহাদি। হুজুরও মোটামুটি উপস্থিত, আর আমার পরেই সারা বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ আল্লামা শায়েখ জালালি আমার পরেই উপস্থিত হয়ে যাবেন। হুজুর আসতে আসতে যতক্ষণ লাগে এতটুক পর্যন্তই আপনাদের সামনে আলোচনা করব। বাহিরে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অযথা সময় নষ্ট না করে আমরা আগে ভাগে এসে জান্নাতের বাগানের মধ্যে বসে যাই। মুহতারাম হাজিরিন, মানব জাতি দুনিয়াতে আগমন করার পূর্বে তিনটা জগৎ অতিক্রম করে আসতে হয়েছে। দুনিয়াতে আসার পরে দুনিয়া সহ আরো তিনটা জগতে মানুষ অবস্থান করবে। দুনিয়াতে আসার পূর্বে তিন জগতের মধ্যে সমস্ত মানব জাতি অবস্থান করছেন। এক নম্বর জগতের নাম হচ্ছে আলমে ইত্তেহাদ, একত্বতার জগৎ। যেই জগতের মধ্যে মানব জাতি খালেক এবং মাখলুক, সৃষ্টিকর্তা এবং সৃষ্টিজীব উভয় এক জাস্ট ছিল। অর্থাৎ ওই জগতের মধ্যে শুধু একজনের একের অস্তিত্ব ছিল, দুইয়ের কোনো অস্তিত্ব ছিল না। ওই জগতের মধ্যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই ছিলেন, গোটা পৃথিবীর কোনো মাখলুক ছিল না। রব্বে কারীম যখন নিজেকে জাহের করতে, প্রকাশ করতে ইচ্ছা পোষণ করেছেন, রহমতের সাগরে জুস মারার কারণে সমস্ত রূহগুলা আলাদা হয়া হয়া রূহের জগতে চলে গেছে। সুবহানাল্লাহ। আলমে ইত্তেহাদ থেকে যে জগতের মধ্যে আমরা অবস্থান করেছিলাম এটাকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। নির্দিষ্ট সময় পর্যন্ত রূহের জগতে থাকার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক পদ্ধতি রেখেছেন, যে পদ্ধতির কারণে রূহের জগৎ থেকে মানব জাতি মায়ের গর্ভে অবস্থান করেছেন। এটাও একটা জগৎ। এই জগৎ থেকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়ার জগতে অবতরণ করছেন, পাঠিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই হলো দুনিয়াতে আসার পূর্বের তিন জগৎ, দুনিয়া সহ। দুনিয়াতে আসার পরে মানব জাতি আবার সামনে দুনিয়া সহ তিন জগৎ অবস্থান করবে। এক নম্বর হচ্ছে দুনিয়া, দুনিয়ার পরে আলমে বরজখ, মৃত্যুবরণের পরের যে সময়, কিয়ামত পুনরুত্থান দিবসের আগ পর্যন্ত যে সময়, এই সময় হলো আলমে বরজখ। ওই জগতের মধ্যে কিছু কাল সময় পর্যন্ত অবস্থান করবে। আলমে বরজখের পরে কিয়ামত সংগঠিত হওয়ার মাধ্যমে কিয়ামত দিবস থেকে নিয়ে শুরু করে যে জগৎ শুরু হবে, আরম্ভ হবে, ওই জগতের নাম হচ্ছে আলমে আখেরাত, আখেরাতের জগৎ। মোটামুটি আমার কথাগুলা মনে হয় বুঝছেন। সামনের কথা হচ্ছে, দুনিয়াতে আসার পূর্বে আমরা কি করেছিলাম, কোথায় ছিলাম, বিশাল আলোচনা রয়েছে। কিন্তু দুনিয়াতে আসার পরে, দুনিয়ার থেকে যখন আমরা বিদায় হব, বিদায় হওয়ার পরে যে জগৎ আলমে বরজখ, ওই আলমে বরজখে আমাদের কি অবস্থান হবে, আর আলমে বরজখ থেকে গিয়ে পুনরুত্থান দিবসের পরে যে আখেরাত, আলমে আখেরাত, ওই আখেরাতে আমাদের কোন অবস্থান হবে, এই বিষয় নিয়ে আলোচনা আর ভাবার দরকার। কি বলেন, ঠিক কিনা? আমার ভাই, মানব জাতি দুনিয়ার উপর, দুনিয়ার মধ্যে আসার পর থেকে নিয়ে দুনিয়ার পরে আখেরাত, আলমে বরজখ, আখেরাতের মধ্যে আল্লাহ তাআলা যা কিছু দান করবেন, সবগুলা রব্বে কারীম আল্লাহ তাআলা দুনিয়ার উপর নির্ভর করে আল্লাহ তাআলা দান করবেন। সুবহান। দুনিয়ার জিন্দেগি যদি ভালো হয়, আখেরাত, কবরের জগৎ ভালো, আখেরাতও ভালো। আর দুনিয়ার জিন্দেগিটা যদি খারাপ হয়, ইবাদত না থাকে, গুনাহ করে করে জীবনটাকে সাজায়া, গুনাহ দ্বারা সাজায়া যায়, সামনে দুই জগৎ যে আছে, ওই দুই জগতের মধ্যে আমাদের অবস্থান ভালো থাকবে। কি বলেন? কবরের মধ্যে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়, তখন কবরের মধ্যেও আযাব হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণ, কালামে পাক কুরআনে কারীমের আয়াত দ্বারাও প্রমাণ, আলমে বরজখ মরণের পরে সাথে সাথে আযাব হয়। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা বলেন, এক আয়াতের অংশ, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফী গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون। রব্বে কারীম সেই আয়াতের মধ্যে বলেন, নবী, আপনি যদি দেখতেন যারা জালেম, গুনাহ করে জালেম হয়েছে, নাফরমান, তাদের মৌতের কষ্ট যখন আপনি দেখতেন, যদি দেখতেন,
তখন কি অবস্থা হবে? জালেম যখন দুনিয়ার থেকে বিদায় হবে মওতের সময়, ফেরেশতারা বলবে, ফেরেশতারা বাসিতু আইদিহিম, তাদের হাত প্রসারিত করবে আর বলবে আখরিজু আনফুসাকুম, হে নাফরমান তোমার রূহ তুমি বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, তোমাকে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি আজকে প্রদান করা হবে। নাউজুবিল্লাহ। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, তুমি যে অহংকার করে রব্বে করিমের আয়াত কুরআন ইবাদতকে অস্বীকার করতে, মিথ্যা বলতে আর নাফরমানি করতে, এই জন্যে তুমি আজকে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই আয়াতের মধ্যে যে শাস্তির কথা রব্বে করিম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন এটা হলো কবরের জগতের মধ্যে শাস্তি। আমরা কবরের জগতে জান্নাত পেতে চাই না শাস্তি পেতে চাই? জান্নাত পেতে চাই। আচ্ছা, কবরের জগতে শাস্তি কেমনে দিবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن العبد إذا بدي في قبره وتولى عنه أصحابه إنه لا يسمع قرع نعالهم أتاه ملكان فيقعدانه। হাবিবে কিবরিয়া নবী হে হাদিস শরীফের মধ্যে বলেন, মাইয়েত যখন দুনিয়া থেকে বিদায় হয়, বিদায় হওয়ার পরে মাইয়েতকে যখন কবরের মধ্যে রাখা হয়, মাইয়েতকে কবরের মধ্যে রাইখা দুনিয়ার সাথী বর্গরা কবরের মধ্যে রাইখা যখন চলে আসে, দুনিয়ার সাথী বর্গদের জুতার আওয়াজগুলা ওই মাইয়াত কবরের মধ্যে থাইকা থাইকা শুনতে পায়। কেন শুনতে পাই? হাবিব কিবরিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কবরের মধ্যে রাখা হয়, বান্দাকে দুইজন ফেরেশতা আসি, আতাহু মালাকান ফাইকিদানিহি, দুইজন ফেরেশতা আইসা বান্দাকে বসায়, ঘুম থেকে তুইলা বসায়। বসানোর পরে সকলের জানা আওয়াজ হলো তিন প্রশ্ন, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তিন প্রশ্ন, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, আর হচ্ছে তোমাদের মধ্যে যে ওই লোকটাকে পাঠিয়েছিলাম ওই লোকটাকে তুমি কি চিনো, ওই লোকটাকে। ধনীর জন্য যেই প্রশ্ন, গরিবের জন্য একই প্রশ্ন, রাজার জন্য যেই প্রশ্ন প্রজার জন্য একই প্রশ্ন, আলেম উলামার জন্য যেই প্রশ্ন সাধারণ উম্মতের জন্য একই প্রশ্ন, তিন প্রশ্ন। ওই তিন প্রশ্নের জবাব যদি দুনিয়ার থেকে শিখিয়া যায়, এই প্রশ্নের উত্তর যদি দুনিয়ার থেকে নকল করিয়া যায়, কবরের মধ্যে উত্তর দিতে পারবে না। তিন প্রশ্নের উত্তর, তিন প্রশ্নের জবাব হচ্ছে আমলের সাথে সম্পর্ক, তিন প্রশ্নের জবাব হচ্ছে ইমানের সাথে সম্পর্ক। যে আল্লাহ তাআলার বান্দার ইমান আছে, আর যে আল্লাহ তাআলার বান্দা ইমানের পরে নেক আমল কইরা কইরা দুনিয়াটাকে সাজাইছে, ওই আল্লাহ তাআলার বান্দা এই কবরের মধ্যে তিন প্রশ্নের উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ বলে।
তাকে প্রশ্ন করার সাথে সাথে মুমিন বান্দা উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, ওয়া দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যে ওই লোকটাকে দেখাইতেছেন, ওই লোকটা যে দেখা যাইতেছি, হাজা সাইয়্যিদি হাজা হাবিবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছে আমার নবী, প্রিয় নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুমিন বান্দা 3 প্রশ্নের উত্তর দিবেন। তারপরে কি হবে আমার ভাইয়ারা? হাবিবে কিবরিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওই মুমিন বান্দা যখন উত্তর দিবে, 2 জন ফেরেশতা তাকে বলবে, কদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাযা। এ বান্দা, তুমি যে এত সুন্দর উত্তর দিবা, আমরা আগে থেকে জানতাম তুমি এত সুন্দর উত্তর দিবা। ওয়ায়ুফসাহু লাহু ফিহা, তার কবরটা কি তখন 70 তিরাআন ফি 70, চতুর্পার্শ্বে 70 গজ করে প্রশস্ত করে দেওয়া হবে। সুম্মা ইউনাযযারু ফিহি, তার কবরটাকে নূরে নূরান্বিত করে দেওয়া হবে। আমার ভাইরা, অন্য বর্ণনায় এসেছে মুমিন বান্দা উত্তর দিবে, 3 প্রশ্নের উত্তর দিবে। আকাশ থেকে আওয়াজ, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আওয়াজ আসবে, আওয়াজ, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য উত্তর দিতে পেরেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আকাশ থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা, আমার বান্দা সুন্দর উত্তর দিয়েছে, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও, আমার বান্দাকে জান্নাতের, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে একটা সম্পর্ক করিয়া দাও। 3 প্রশ্নের উত্তর দিতে পেরেছে। আমার ভাইরা, মুমিনের দলেরা, এ মুমিন বান্দা উত্তর দিতে পারলে পরে তার কবরটাকে জান্নাতের বাগান দেওয়া হবে, জান্নাতের বাগান। তার কবরের মধ্যে জান্নাত থেকে রিহ আসবে, বাতাস আসবে, সুঘ্রাণ আসতে থাকবে। তার কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। জান্নাতি ব্যক্তিকে তাকে বলা হবে, ও বান্দা, তুমি তো জান্নাতি হইলা, তুমি ঘুমায়া যাও, ঘুমায়া যাও, ঘুমায়া যাও। জান্নাতি বান্দা বলবে, না না, আমি ঘুমাবো না, ঘুমাবো না, আমি আমার বাড়িতে যাব, আমি আমার আপন জনের কাছে যাব। আমি যে আজকে জান্নাতি হইতে পারলাম, আমি জান্নাতি হওয়ার সুসংবাদ আমার পরিবারবর্গের কাছে বলবো। ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতিল আরুশিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা ইলাইহি আহাব্বা আহলিহি ইলাইহি। ও বান্দা, ঘুমায়া যাও, ঘুমায়া যাও, বাসর রাত্রির দুলালের মতো ঘুমায়া যাও, যে বাসর রাত্রিতে নিজের আপনজন, নিজের সবচাইতে প্রিয় ব্যক্তি ছাড়া আর কেউ জাগাইতে পারে না, এমনভাবে ঘুমায়া যাও, ঘুমায়া যাও, যতক্ষণ পর্যন্ত রব্বে কারিম দয়ালু রব আল্লাহ তাআলা ডাক না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমায়া থাকো। জান্নাতি নাজ নিয়ামত নিয়ে আল্লাহ তাআলার বান্দা ঘুমিয়ে যাবে। আমার ভাইরা, এটা হবে জান্নাতি ব্যক্তির
জান্নাতি ব্যক্তির পাওনা, ইমানদারের পাওনা, মুমিনের পাওনা। কবরের মধ্যে থেকে তার জান্নাতের সুসংবাদ, জান্নাতের রেহ, জান্নাতের সুঘ্রাণ কবরের মধ্যে থাইকা থাইকা পাইতে থাকবে। প্রকান্তরে যারা মুমিন নয় অথবা মুমিন বটে কিন্তু প্রকৃত মুমিন নয়, ইবাদত করতে পারে না, গুনাহ করে করে জীবনটাকে সাজাইছি, আল্লাহ তাআলার বান্দাকে যখন প্রশ্ন করবি, আল্লাহ তাআলার বান্দা উত্তর না দিয়া বলবি হা হা লা দিরি, হা হা লা দিরি, হা হা লা দিরি, হায় আফসোস, হায় আফসোস, আমি আজকে তো কোনো কিছু জানি না। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছি আল্লাহ তাআলার বান্দা বলবে লা দিরি কুনতু মা ইয়াকুলুন নাস, আমি তো আজকে উত্তর দিতে পারি না, আমি এতটুকুই বলি যতটুকু মানুষ বলতো। দমক দেওয়া হবে, গর্দব। লা তালাইতা ওয়ালা দাঁড়াইতা, তোকে বিবেক বুদ্ধি দিয়েছিলাম, রব্বে কারিম কুরআনে কারিম পাঠিয়েছে, কুরআন পড়ে পড়ে তুই বুঝবার চেষ্টা করলি না, আলেম উলামার কাছ থেকে তুই জানবার চেষ্টা করলি না, আখিরাত যে আছে। কুন্না না'লামু আন্নাকা তাকুলু যালিকা, এ গর্দব তুই যে এই উত্তর দিবে এটা আমি আগে থেকে জানতাম। এ নাফরমান বান্দা তুই যে এমন উত্তর দিবে আগে থেকে জানতাম। আকাশ থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আওয়াজ আসবে আনকাদাবা, ওই বান্দাটা মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার ওয়াফতাহু লাহু মিনান নার ওয়ালবিসু লাহু মিনান নার। আমার ওই নাফরমান বান্দাটাকে জাহান্নামের সুসংবাদ দিয়া দাও, জাহান্নামের আগুনের পোশাক তাকে পরায়া দাও। আমার সেই বান্দাকে জাহান্নামের সঙ্গে তার কবরটা জাহান্নামের সঙ্গে করি, ওই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে সম্পর্ক করা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলার বান্দাকে এমন লোহার হাতুড়ি দ্বারা, ওয়ায়ুদরাবু বিমাতারিকা মিন হাদিদিন দরবা, লোহার হাতুড়ি দ্বারা এমন জোরে আঘাত করবে, আর আল্লাহ তাআলার বান্দা এমন জোরে চিৎকার করবে যে চিৎকারের কারণে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত মাখলুক আছে সবাই শুনতে পাইবে, মাত্র একমাত্র ইল্লা সাকালাইন, শুধু জিন জাতি আর মানব জাতি ব্যতীত সবাই এই চিৎকারের আওয়াজ শুনতে পাইবে। আমার ভাইয়েরা, ইমানদারের জন্য জান্নাত, কবর হবে জান্নাত, মুমিনের জন্য কবর হবে জান্নাত, আর গুনাহগারের জন্য কবরটা হবে জাহান্নাম। আমার ভাইয়েরা, এই বয়ান শুনতে 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 আমরা তিতা হয়ে গেছি। তারপরেও সেই আখিরাতের বয়ান, কবরের বয়ান উলামায়ে কেরাম বারবার বারবার কেন বলে? আমার ভাইয়েরা, কি করে বুঝাবো, বোঝানোর ভাষা নাই। সমস্ত দ্বীনি কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো আখিরাত তৈয়ার করা, আখিরাত তৈয়ার করা। আমার ভাইয়েরা, দুনিয়ার থেকে যখন বিদায় হইবেন, কবরটা কি জান্নাতের বাগান বানাইতে পারবেন কিনা চিন্তা করার বিষয়। হাবিবে কিবরিয়া নবী বলেন, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, হাবিবে কিবরিয়া নবীর সঙ্গে রওনা করলাম। হাবিব খচ্চরের উপর উঠিয়া বনু নাজ্জার গোত্রের খেজুর বাগান দিয়া রওনা করছে, আমরাও সাথে। হযরতে যায়েদ ইবনে সাবিত বলেন, বনু নাজ্জার গোত্রের এই খেজুর বাগানের মধ্যে যাওয়ার পরে হাবিবে কিবরিয়া নবী যে খচ্চরের উপর ছিল, ওই খচ্চরটা এমন জোরে লাফাইতে লাফাইতে শুরু করছে, এমন জোরে লাফাইতে শুরু করছে, কেমন যেন রাসূল খচ্চর থেকে নিচে পড়ে যাবেন, পড়ে যাওয়ার উপক্রম হইছে। হঠাৎ করে দেখা যায় বনু নাজ্জার গোত্রের সেই এই
খেজুর বাগানের মধ্যে 5 থেকে 6টা কবরস্থান দেখা যায়। হাবিবে কিবরিয়া নবী বলেন মাইয়ারিফু আসহাবাল কুবুর, ওই কবরের অধিবাসীদেরকে তোমাদের মধ্যে কে চিনে? হাবিবে কিবরিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশ্ন। হাবিবে কিবরিয়া নবীর প্রশ্নের জবাবে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কবরবাসীদেরকে চিনি। আল্লাহর রাসূল বলেন, ফামাতা বাতু, তারা কখন মারা গেছে? হাবিবে কিবরিয়া নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 5-6জন কবরওয়ালা শিরকের জমানায় তারা মারা গেছে। হাবিবে কিবরিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল উম্মাতা ফি কুবুরিহা, ওই উম্মত তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতকে কবরের মধ্যে কঠিন পরীক্ষার মধ্যে সম্মুখীন হতে হয়। ফালাউলা আল্লাহ তাদাফানু, আমার যদি সেই বই না হইতো, আমি যদি সেই বই না করতাম, তাহলে আল্লাহর দরবারে দোয়া করতাম, আল্লাহ তাআলা যাতে করে কবরের মধ্যে যে আযাব হয় ওই আযাবগুলা যাতে করে তোমাদেরকে দেখায়। কিন্তু আমার ভয় হয়, আর আমি যদি এই কবরের আযাব দেখার দোয়া করি, তোমরা আযাব দেখা না জানি তোমরা ভাগিয়া যাও। আমার ভয় হয়, নাইলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, রব আমার উম্মতকেও সেই আযাব দেখা। হযরত উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্য থেকে 3 নম্বরে যার অবস্থান, হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পরে যার অবস্থান হযরত উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যখন যাইতেন তখন বাকা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন, এমনভাবে কান্না করতেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিগুলা দাঁড়ে ভিজিয়া যাইত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, ও আল্লাহর নবীর সাহাবী উসমান, আপনি তো জান্নাতে যাবেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন, আপনি তো জান্নাতে যাবেন এটা তো জানেন, আর আপনার সামনে যখন জাহান্নামের আযাবের কথা, জান্নাতের কথা যখন বর্ণনা হয় তখন তো কান্না করেন না, কিন্তু কবরের সামনে যখন দাঁড়ান, কবরের সামনে দাঁড়ানোর পরে আপনি কেন কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন এটা হলো এমন এক স্থান, এমন একটা কবর হলো, ইন্নাল কবরা মানজিলুল আউয়ালু মানজিল, কবর হলো প্রথম একটা স্থান, এমন একটা প্রথম ঘাঁটি, যে ঘাঁটির মধ্যে যে আল্লাহ তাআলার বান্দা পার পায়া যায়, নাজাত মিলে। আল্লাহর রাসূল বলেন সামনে যতগুলা ঘাঁটি আসবে সব ঘাঁটির মধ্যে আল্লাহ তাআলার বান্দা নাজাত পাইবে। আর যদি সেই কবরের মধ্যে আল্লাহ তাআলার বান্দা নাজাত না পায়, এই কবরের মধ্যে যদি গুনাহ করিয়া যদি তার জীবনটা কাটায়া কবরের মধ্যে যদি আযাবের ভাগীদার হয়, কবরের মধ্যে যদি ধরা খায়া যায়, ও মুমিনের দলেরা, হাবিবে কিবরিয়া নবী বলেন বাকি যতগুলা ঘাঁটি আছে সব ঘাঁটির মধ্যে আল্লাহ তাআলার বান্দা বিপদে পড়বে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ইহুদি মহিলা আম্মাজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আম্মাজির কাছে গিয়া বলে, আম্মাজি আমি শুনেছি কবরের মধ্যে নাকি আযাব হয়। আম্মা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবে কিবরিয়া নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে কি আযাব হয় নাকি? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানাম আযাবুল কবরি হাক্কুন, হ্যাঁ হ্যাঁ কবরের মধ্যে আযাব হয়। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদু সাল্লা সালাতিন ইল্লা তাআওয়াযা বিল্লাহ মিন আযাবিল কবরি। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হাবিবে কিবরিয়া নবীকে আমি এমন কোন নামাজ দেখি নাই যে নামাজের মধ্যে নামাজের পরে হাবিবে কিবরিয়া নবী আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আযাব, কবরের আযাব থেকে পানা চান না। যতবার হাবিবে কিবরিয়া নবী নামাজ আদায় করছেন, হাবিবে কিবরিয়া নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল ফুলসিরাতি ওয়াল মিজান বলিয়া দোয়া করছেন রব্বে কারীমের কাছে। কবরের আযাব দেখি হাবিবে কিবরিয়া নবী পানা চাইছেন। আমার ভাইরা, যেই নবীর পূর্ব পরের সব গুনাহ মাফ, হাবিবে কিবরিয়া নবীকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা পূর্বে থেকে দিয়েছে, ওই নবী যদি সব সময় আল্লাহ তাআলার দরবারে হাবিবে কিবরিয়া নবী ক্ষমা চাইতে পারে আর জাহান্নামের আযাব থেকে পানা চাইতে পারে, আপনার আর আমার তো গুনার অভাব নাই, নাফরমানির অভাব নাই। আপনার আর আমার জন্য কতটুকু উচিত হলো আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নামের আযাব থেকে পানা চাওয়া। আমার ভাইরা, চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার মধ্যে আসার পূর্বে এমন একটা সময় ছিল যে সময়ের মধ্যে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। এমন একটা সময় গেছে যে সময়ের মধ্যে অস্তিত্ব ছিল না, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। আস্তে আস্তে আপনার আমার বয়স বাড়তে রয়েছে, শরীরের মধ্যে কত শক্তি। একটা সময় দেখা গেল আমার 40 বছরের জিন্দেগি শেষ হয়ে গেছে, আমার 50 বছরের জিন্দেগি শেষ হয়ে গেছে, আমার 60 বছরের জিন্দেগি শেষ হয়ে যাইতেছে। আস্তে আস্তে দাড়িগুলা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলা পাকিয়ে গেছে। আস্তে আস্তে আমার চোখে কম দেখা যাইতেছে, চোখের পাওয়ারও কমতে রয়েছে, শ্রবণ শক্তিও কমতে রয়েছে, হাতের শক্তি পায়ের শক্তি কমতে রয়েছে। আমার জীবনটা আস্তে আস্তে ধ্বংসে, আমার জীবনটা আস্তে আস্তে শেষ হইতে শুরু করেছে। বসনু হাফেজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ হিজাবে নৌ আরুশারা দরি সংহার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ। জীবনের মধ্যে, আপনার আমার জীবনের মধ্যে এমন একটা সময় গেছে শক্তির অভাব ছিল না। আস্তে আস্তে আমার জীবনটা মৃত্যুর দিকে ডলতেছে, আমার জীবনটা আস্তে আস্তে শেষ হইতেছে। আমার ভাইরা, এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা ডাকবেন, আব্দুর রহমান আয় আয়, দুনিয়ার হায়াতের জিন্দেগি এটা শেষ হয়ে গেছে, আয় আয় আয়, দুনিয়ার জিন্দেগিটাকে সুন্দর করে সাজাইছিলি, ইবাদত দ্বারা সাজাইছিলি, দুনিয়ার জিন্দেগিটাকে নেক আমল কইরা কইরা সাজাইছিলে, আয় আয়, দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয় আয় বান্দা, আয় আয়, আমার জান্নাতের ভিতরে ঢুকে যা। আবার রব্বে কারীম দয়ালু রব কাউকে ডাকবেন, ও আব্দুর রহমান
দুনিয়ার জীবনের দুনিয়ার হায়াতের জিন্দিগি শেষ। আয় আয় আয়, সারা জীবন পর পর্যন্ত নাফরমানি করিয়া করিয়া দুনিয়ার জীবনটা কাটাইছ, নামাজ পড়তে পারলি না, গুনাহ করিয়া করিয়া জীবনটা কাটাইছ। আয় আয় আয়, তোর জন্য আমি জাহান্নাম বানায় রাখছি, ঢুক জাহান্নামের ভিতরে ঢুকা যা। আমার ভাইরা, রব্বে কারিম দয়ালু রব আল্লাহ তাআলা বান্দাকে বড় মুহাব্বত করেন। ও আমার বাবা, ও আমার যুবক ভাইরা, খেয়াল করে শুনেন, রব্বে কারিম দয়ালু রব আল্লাহ তাআলা তোমাকে বড় মুহাব্বত করেন। তোমার 50 বছরের জিন্দেগি অতিবাহিত হয়েছে, 50 বছরের মধ্যে যতবার নাফরমানি করছো, 50 বছরের মধ্যে যতবার গুনাহ করছো, রব্বে কারিম পিছনের দিক থেকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও আমার বান্দা, ও মানব সম্প্রদায়, কারিম রব দয়ালু রব আল্লাহ তাআলা থেকে তোমাকে কোন জিনিসটা ফিরায় রাখছে? মসজিদের মধ্যে আযান দেই, হাইয়া আলাস সালাহ বলিয়া বলিয়া মুয়াজ্জিনে ডাক দেয়, ও বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কেমন বোকা হইলাম আর কেমন নাফরমান হইলাম। মসজিদের ভিতরে আযান দেয়, কেমন জানে মসজিদের সামনে দিয়া চলিয়া যায়, কেমন জানে মসজিদকে টাটা টাটা দিয়া আমি চলিয়া যাই। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ও বান্দা মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা তোমাকে কোন জিনিসটা আমি কারিম রব দয়ালু রব থেকে ফিরায় রাখছি? মুয়াজ্জিন যখন মসজিদ থেকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা ঘুমায় না, ঘুমায় না, নামাজের দিকে আসো। ঘুম থেকে নামাজটা বড় উত্তম, তুমি কেমন ঘুমায় রইছো? এই কথা শুনিয়া বান্দা আরো বেশি করে ঘুমায়। আমার আল্লাহ বলে, বান্দারে তোরে না আমি এত মুহাব্বত করি, কেমনে ঘুমাস, কেমনে ঘুমাস, তোর কি হইছে? মা গররাকা বিরব্বিকাল কারীম, এ বান্দা তোর কি হইছে, কি হইছে? তোকে কারিম রব দয়ালু রব দেখে কোন জিনিসটা ফিরে রাখছে? মসজিদের মধ্যে আসস না। আমার বাবাজিরা অভিজ্ঞতার আলো থেকে বলতেছি, গোটা দুনিয়ার মসজিদগুলোকে সুসজ্জিত করছে, টাইলস লাগাইছে, এসির ব্যবস্থা করছে, কত সুন্দর করিয়া মসজিদটাকে পরিচালনা করে। মসজিদকে পরিচালনা করার জন্যে একজন ভালো ইমাম সাহেব রাখে, মোটা অঙ্কের হাদিয়া কম বেশি যা পারে দিয়া রাখে। কিন্তু মসজিদের মধ্যে নামাজের বেলায় না, কি বলেন? ফজরের সময় ইমাম সাহেবরা নামাজের মধ্যে দাঁড়ায় থাকে, মুসল্লি নাই, মসজিদ খালি হয়ে থাকে, মুসল্লি নাই, মুসল্লি নাই। ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজনে মিল্লা ফজরের নামাজ পড়ে, আর গোটা দুনিয়ার মানব জাতি খাতা কম্বল ইত্যাদি গায়ে দিয়া ঘুম পাড়ে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার রব দয়ালু রব আল্লাহ তাআলা বলে, বান্দা ঘুমাইতেছো, কি হইছে, কি হইছে? তোমাকে কারিম রব দয়ালু রব আল্লাহ তাআলা থেকে কোন জিনিসটা ফিরায় রাখছে? আমার ভাইরা চিন্তা করেন, বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হইবে, দুনিয়ার উপর আমার পূর্বের আগের কথা, দুনিয়ার উপর নির্ভর করে তার আখিরাতটাকে দেওয়া হবে। দুনিয়াটাকে সাজায়া, দুনিয়ার মধ্যে আখিরাতটা সাজায়া, দুনিয়ার মধ্যে আখিরাতটা অর্জন কইরা যাইতে হবে। দুনিয়ার থেকে যখন বান্দা বিদায় হবে, দুনিয়ার মধ্যে বান্দা যা কিছু করবে সবগুলা আখিরাতের মধ্যে তাইকা তাইকা সবগুলা দেখতে পাইবে। সরিষার দানা পরিমাণ যা করছেন,
আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ তাআলা বলেন ওই দিন তোমার সামনে সব কিছু প্রকাশ করা হবে, পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, ওই দিন কোনো কিছুই গোপন করা হবে না। সরিষার দানা পরিমাণ ভালো আমল করছেন, এটার প্রতিদানই আখিরাতের মধ্যে দেখতে পাইবেন। সরিষার দানা পরিমাণ নাফরমানি করছেন, এটাও আখিরাতের মধ্যে দেখতে পাইবেন। ওয়াফদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ مَا لِهَذَا الْكِتَابِ مَا لِهَذَا الْكِتَابِ لَا ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মুজরিমের সামনে, নাফরমানি বান্দার সামনে আল্লাহ তাআলা যখন নাফরমানের সামনে তার আমল নামা প্রকাশ করা হবে, আর ওই সময় নাফরমান বান্দা অপরাধী চিৎকার করে করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। হায় আফসোস, এটা কেমন আমল নামা, এটা কেমন আমল নামা রে, যেই আমল নামার মধ্যে আমার ছোট গুনাহটাও ছাড়ে নাই, আমার বড় গুনাহটাও ছাড়ে নাই। আল্লাহ দিয়ে সব গুনাহ এই আমল নামার মধ্যে উপস্থিত করেছে। আমার ভাইরা, রব্বে কারীম কাউকে ডান হাতে আমল নামা দিবে, আবার কাউকে বাম হাতে আমল নামা দিবে। আমার ভাইরা, মুমিনের দলেরা, হে যুবক ভাইরা, ও বুড়ো বাবারা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, দুনিয়াকে সাজায়া যান, দুনিয়ার মধ্যে দুনিয়াটাকে সাজায়া দান, দুনিয়ার মধ্যে ইবাদত করে করে আখিরাতটাকে আপনি অর্জন করিয়া যান। করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সবার প্রিয়, আমার প্রিয় দুলাভাই আল্লামা শেখ